এই সদাচার সমন্বিত জীবন এটা আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে গেছে। কেমন করে আমরা যদি বৃহতে ভ্রমণ না করি, ব্রহ্ম জিজ্ঞাসা যদি না জাগে, প্রকৃতির একটা সীমা আছে। কিছুদিন আগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং রাষ্ট্রসংঘের প্রেসিডেন্ট আমাদেরকে অ্যালার্ম করেছেন, আমাদেরকে ওয়ার্নিং দিয়েছেন। বিশ্ব সেমিনারে আমাদেরকে অ্যালার্ম করে ওয়ার্নিং দিয়েছেন, পরিষ্কার ভাষায় বলেছেন এখনো যদি আপনারা নিজেদের নিয়ন্ত্রণ না করেন, প্রকৃতি তার ভারসাম্য হারাতে শুরু করেছে। প্রকৃতি তার ভারসাম্য হারাতে শুরু করেছে। সেই ভয়ঙ্কর দিন নকিং এট দ্য ডোর। কি বলছেন? আপনার যদি ফ্রিজটাকে কম ব্যবহার করুন, আপনার মোটর গাড়ি কম ব্যবহার করুন, কার্বন কম প্রোডাক্ট করুন, কম ছড়িয়ে দিন, এখনই নিজেকে নিয়ন্ত্রণ করুন। অবাক হয়ে যায়, বিস্মিত হয়ে যায়, কার সান্নিধ্যে আমরা আজকে সৎসঙ্গ উৎসব করছি। বইটির নাম হচ্ছে আচারচর্যা, সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্রের। দুটো খণ্ড, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। তার মধ্যে দ্বিতীয় খণ্ডে একটি বাণীর মধ্যে ঠাকুর বলছেন, আমি ভাবার্থটা বলছি, তোমার ব্যক্তিগত জীবনের সদাচার, তোমার ব্যক্তিগত জীবনের সদাচার একদিন বিশ্ব প্রকৃতিকে প্রভাবিত করতে পারে। তোমার ব্যক্তিগত জীবনের অসদাচার একদিন বিশ্ব আবহাওয়াকে বিষাক্ত এবং সাংঘাতিক অবস্থার দিকে নিয়ে যেতে পারে। আজকে তাই হয়েছে। এই দীক্ষা দিবসে আমার ব্যক্তিগত জীবনের সদাচার অ্যাক্টিভেট করতে শেখাচ্ছেন আমাকে। আমার ব্যক্তিগত জীবনের সদাচার ডেইলি রুটিন প্র্যাকটিসের মধ্যে আমাকে এক্সিলারেটেড করতে শেখাচ্ছেন। আমার ব্যক্তিগত জীবনের নিয়ন্ত্রণ, আমার ব্যক্তিগত জীবনের দাম্পত্য বা ব্যক্তিগত জীবনের প্রজনন, আমার ব্যক্তিগত জীবনের প্রজন্ম সম্পর্কে রূপরেখা দিয়ে মার্গ উন্মোচন করে আমাকে বৃহতে গমন করতে শেখাচ্ছেন। ভূ মানে হওয়ার আবেগ। এই হওয়ার আবেগ যদি ঠিক হয়, আমার অভাব আস্তে আস্তে আমার জীবন থেকে বিমোচিত হবে, বিদরিত হবে। এই জায়গায় দাঁড়িয়ে যখন বলছেন যে এখান থেকে একটা নিভিয়া নিয়ে এসো, একটা নিভিয়া নিয়ে এসো, তখন দেখছে রাত্রিবেলা শাশুড়ি একদিকে বলছে আমার দোকটা, আমার গোড়াকু, আর ওপর থেকে নিভিয়া ক্রিমের কৌটোটা ছড়িয়ে দিয়ে বলছে এই যে নিভিয়া, আর মা বলছে আমার এটা দোকটা গোড়াকু, বলছে ভুলে গেছি। তখন যে কথা মা সচরাচর বলে, তুই 8 দিনে বিয়ে করে বইয়ের আঁচলে ঢুকে পড়েছিস। সঙ্গে সঙ্গে ছেলে মাকে ধরে চুলের উপরে বসিয়ে বলছে এটা টেকনিক্যাল ফল্ট। আরে বাবা, আমরা কেবিল ফল্ট জানি, কেবিল ফল্ট, আমরা টেকনিক্যাল ফল্ট কি? মা ছেলের মধ্যে মাকে বসিয়ে বলছে এটা টেকনিক্যাল ফল্ট। কি ব্যাপারটা জানো? ব্যাপারটা হচ্ছে আমি যখন বেরোই তখন তুমি বলো প্যারাল, এখান দিয়ে ঢোকে, এখান দিয়ে ফট করে বেরিয়ে যায়, আর যখন গাড়ি ড্রাইভ করে যায় তখন ভুলে যায় অফিসের চাপে পড়ে। আর তোমার বৌমা, তুমি তো সামনে শুনলে, যখন বিছানায় শুই রাত হয়ে সারাদিনে ক্লান্তি শেষ হয়, ঘুম আসছে, কোনো দিক নিভিয়া, কতদিন বলবো কত, একবারে বলে বলে থাকে না, একবারে বলে বলে থাকে না, এন করে গোছায় তো, আর একটা কান বালিশে প্যাক করা থাকে, আর একটা কান দিয়ে ইন করে স্টেট ব্রেনে গিয়ে হিট করে, স্টেট ব্রেনে হিট করে। ওই জন্য প্রম্পট অ্যাকশন মা, এটা টেকনিক্যাল ফল্ট। এই টেকনিক্যাল ফল্ট যদি এরকম হতে থাকে, তাহলে পরে আমার ভেতরের মাটি, আপনারা দেখবেন এখন বিজ্ঞান, ডক্টর সাইমন কেলিয়ান আমাদের কাছে গ্রাফিক্স নিয়ে এসছে। আপনি রেগে গেলে আপনার হাঁটা একরকম, মাটির ওপরে সিসমোগ্রাফ দিয়ে দেখবেন, আপনি রেগে গেলে আপনার হাঁটা একরকম, আপনি আনন্দে হাঁটিয়ে আপনার হাঁটা একরকম। আমি রেগে গেলে আমার শরীরের নার্ভোজেনিক ইনডেক্স একরকম, আমি আনন্দে থাকলে আমার শরীরের নার্ভোজেনিক একরকম। একে বলে মেডিটেশন, একে বলে মেডিটেশন। কেমন মেডিটেশন? গৌতম খুব সুন্দর বলছিল, কাদা এবং মাটি এবং সূর্যতাপ। শেষে ঠাকুরকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা সহজ ধ্যান বলতে কি বুঝবো? আলোচনা প্রসঙ্গে 15 খণ্ড, আলোচনা প্রসঙ্গে 15 খণ্ড, একদম শেষের পাতার আগের পাতায় ঠাকুরকে প্রশ্ন করছেন সহজ ধ্যান বলতে কি বুঝবো? খুব সহজ উত্তর ঠাকুর একটা লাইনে বললেন, খুব ইজি। মানুষ তার লাভারকে যেমন চিন্তা করে, খুব সহজ কথা। আপনারা তাকে দেখবেন, একটি মেয়েকে যদি আমার ভালো লাগে, কিংবা কোনো মেয়ে যদি কোনো পুরুষকে ভালো লাগে, তাহলে যদি সত্যিই ভালো লাগে, চিন্তায়, চেতনায়, জাগরণে, অচেতনে সব সময় ওরকম হতে হতে সেই পুরুষের নাইট পলিউশন হয়ে যায়, অথবা সেই মেয়ের অর্গাজম হয়ে যায়। কি করে হয়? কি করে হয়, কেমন করে হয়, কিভাবে হয়, বাস্তবভাবে ব্যক্তিটির কাছে নেই।
বাস্তবভাবে অস্তিত্ব কাছে নেই, কিন্তু ফিজিওলজিক্যালি অ্যানাটমিক্যালি বাস্তব ঘটনা ঘটছে কি করে, এটা বিজ্ঞান এখনো বর্ণনা করতে পারেনি, এখনো পর্যন্ত পারেনি। এখানে আমাদের সহজ বিজ্ঞানে বলতে পারি দিস ইজ কল্ড ওয়ান টাইপ অফ মেডিটেশন। এই ধ্যানের মধ্য দিয়ে যে আমার কাছে নেই তাকে যদি আমার কাছে এনে বাস্তব অবস্থায় পৌঁছতে পারি, why not শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, কেন আমি আমার জীবনে দীক্ষা গ্রহণ করে ওই নাম জপ তপস্যা এবং ধ্যানের মধ্য দিয়ে আমার সুরতকে নিম্ন থেকে ঊর্ধ্বগামী করতে পারবো না? যদি না পারি তাহলে ভুল আমার, ত্রুটি আমার, অনুকূল ঠাকুরের নয়, সৎসঙ্গের নয়, ঋত্বিকের নয়, ধর্মের নয়, দীক্ষার নয়, দোষটি আমার। এই জায়গায় দাঁড়িয়ে থেকে যত আমরা একে একত্রিত করতে পারবো, সংখ্যা বৃদ্ধি করতে পারবো, কামিং ফিউচার, নিয়ার ফিউচার আমাদের কাছে ততই উজ্জ্বল সুন্দর প্রজ্জ্বল হয়ে উঠবে। আমি অপটিমিস্ট, আমি ফার্মলি বিশ্বাস করি আমাদের এই সমাজ, আমাদের এই যে কয়েকজন মানুষ এখানে বসে আছে, যেভাবে আপনারা বসে আছেন 5:15 মিনিট থেকে এতক্ষণ সময় পর্যন্ত, এখনই শেষ হবে। আর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের বাড়িতে, আপনাদের নিজেদের বাড়িতে গিয়ে আমি বলবো ঠিক এইভাবে, যেভাবে যে বসে আছেন ঠিক এইভাবে আপনার বাড়িতে আপনার ঘরে আপনি এইভাবে বসে থাকুন। পারবেন না? যদি পারেন আমি নাক্ষর দেবো, আপনার বাড়িতেই নাক্ষর দিয়ে আসবো। আপনি পারবেন না এভাবে বসে থাকতে। এখন যেভাবে যারা বসে আছেন, কি করে বসে আছেন, কেমন করে বসে আছেন, নিঃসন্দেহে একটা ম্যাগনেট, একটা চৌম্বক আকর্ষণ, ভেতরের একটা অভূতপূর্ব শক্তি একটা সেতু বন্ধন করেছে বলে এভাবে বসে আছেন। একে অর্জনে আহরণ করে নিজের ঘরে, নিজের জীবনে প্রত্যেক দিন প্রয়োগ করতে শুরু করুন, দেখবেন গরুর সামনে আপনিও ঠিক এভাবে বসে আছেন। আমার শেষ কথা বলছি, সহজ কথা, যারা দীক্ষা গ্রহণ করেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের, তাদেরকে বলছি তারা সরাসরি ঠাকুরের দিকে তাকিয়ে বলবে, ঠাকুর ঠাকুর আমি তোমাকে দেখিনি ঠাকুর। একটাও মিথ্যে কথা না। আজকে 21শে ডিসেম্বর বলবেন, ঠাকুর আমি তোমাকে দেখিনি, আমি তোমার কাছে কখনো বসিনি, তোমার যে 150টার কাছাকাছি বই আমি জীবনে একটা বইও পড়িনি। হ্যাঁ, পড়িনি। আমি নাম ধ্যান করতে পারি না, চেষ্টা করি, হয় না। হ্যাঁ, চেষ্টা করি, আবার হয় না। কিন্তু দেখো, সকালবেলায় আমি মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে এটা টাকা বা পয়সা নয় ঠাকুর, দিস ইজ মাই লাভিং অফারিং টু ইউ। হ্যাঁ, আমি ভালোবাসার অর্ঘ্য হিসেবে তোমাকে দিচ্ছি। আমি তোমাকে তো বললাম, আমি জানি না, আমি তোমাকে খুব বিশ্বাস করি না, খুব নির্ভর করি না। যখন সংকটে পড়ি তোমার বীজনাম আমার মনে থাকে না, যখন বিপদে পড়ি তোমার কথা ভাবি না, আমার বুদ্ধি আমাকে গাইড করে, আমার বিশ্বাস আমাকে গাইড করে না। কিন্তু অ্যাপার্ট ফ্রম অল দিস থিং আই লাভ ইউ, আই সিনসিয়ারলি লাভ ইউ। তাই তো ঈশ্বরবিধি করছি ঠাকুর। আমি তো এইটুকু বিশ্বাস করি, এইটুকু নির্ভর করি। ঠাকুর বিশ্বাস সম্পর্কে আগে বললাম বাইল্যাটারাল, আরেকটি কথা বলেছেন বিশ্ব। বিশ্ব মানে কি? ইউনিভার্স। বিশ্ব মানে ইউনিভার্স। ঠাকুর বলছেন, উইলিয়াম মনিয়ার্সের ডিকশনারি খুলে দেখবেন বিশ্ব কথার আর একটা মানে আছে, অনুপ্রবেশ করানো, অ্যাক্টিভেট করানো। যেমন ইউনিভার্স, ঠিক সাইমালটেনিয়াসলি অনুপ্রবেশ করানো। থ্রু ইনিশিয়েশন, দীক্ষার মধ্য দিয়ে আমি ওই ভাব হওয়ার আবেগকে আমার ভেতরে অনুপ্রবেশ করাবার চেষ্টা করছি। আর অস মানে অস্তিত্ব, বিশ্বযুক্ত অস মানে অস্তিত্ব। কোথায় অনুপ্রবেশ করছে? আমার এই এম্বডিমেন্টে, আমার এই অস্তিত্বের মধ্যে থ্রু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আমি এটাকে অনুপ্রবেশ করাচ্ছি। আর এই করাতে গিয়ে বলছি, আমি তোমাকে বিশ্বাস করি না ঠিক, কিন্তু আমি তোমার এই ভাবকে, হওয়ার আবেগকে আমার ভেতরে অনুপ্রবেশ করাচ্ছি। এই প্রত্যেক দিন এই রিসাইটেশনের মধ্য দিয়ে আমাদের আর্য শাস্ত্র কি বলছে জানেন? আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি গরীয়সী। সুশীল চন্দ্র বসু ঠাকুরকে প্রশ্ন করছেন, বোধ বলতে কি বুঝবো? ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, বোধ মানে দেখা, শোনা, জানা এবং বোঝা, এর মিলিত সমাবেশের নাম হচ্ছে বোধ। ঠাকুর ইংরেজিতে বলছেন, আই সি, আই নো, আই ফিল, আই লোকেট। আপনি লোকেট ওয়ার্ডটি ইউজ করলেন কেন? লুক অ্যান্ড টেক অ্যাজ ইট ইজ। আমরা একে বুঝতে পারি না বলে আমাদের সব বিষয়কে হারমোনি বা অর্কেস্ট্রাতে নিয়ে যেতে পারি না। তাই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বৃহতে গ্রহণ করা যেমন হয় না, বৃহতে বাস করাও হয় না, হওয়ার আবেগও আমাকে আকৃষ্ট করে না, হওয়ার আবেগকে আমি স্বীকারও করি না।
যার ফলে যে তিমিরে সেই তিমিরে থেকে যায়। উৎসব আমাদের অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে।